বন্ধুরা তোমাদেরকে যেমনটি বলেছিলাম যে অন্যান্য আর্মি রিক্রুটিং অফিসের মতো তোমাদের ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিসেরও কিন্তু নোটিফিকেশান চলে আসবে। তো বন্ধুরা তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিসের তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। আমি তোমাদেরকে যেমনটি বলেছিলাম সকলের তোমাদের নোটিফিকেশান পাবলিশ হবে এবং সকলে কিন্তু এআরও ভিত্তিক অ্যাপ্লিকেশান করতে পারবে। কিন্তু অ্যাপ্লিকেশান তোমাদের আগে কি হতো, আলাদা আলাদা ডেটে অ্যাপ্লিকেশান হতো, এখন কিন্তু তোমাদের একই ডেটে অ্যাপ্লিকেশান হবে। এখানে বন্ধুরা তোমরা ডেট দেখতে পাচ্ছ, তোমরা 13ই ফেব্রুয়ারি থেকে 22শে মার্চ একই সময়তে একই ডেটের মধ্যে সকলকে অ্যাপ্লিকেশান করতে হবে। এবং 22 অর্থাৎ তোমরা অনলাইন এক্সাম ডেট দেখতে পাচ্ছ, 22শে এপ্রিলের পর থেকে তোমাদের অনলাইন এক্সাম সিইই এক্সাম কমন এন্ট্রান্স এক্সামিনেশান শুরু হবে। তোমাদের 22-এর পর থেকে যে কোনো দিন অর্থাৎ যে কোনো দিন তোমরা অ্যাডমিট পেয়ে যাবে। তোমার 23 তারিখও পড়তে পারে, অন্যান্য জনের 24 তারিখও কিন্তু পড়তে পারে। যেমন তোমাদের এসএসসি জিডি কনস্টেবলের পরীক্ষা হচ্ছে ওইরকমভাবে কিন্তু আলাদা আলাদা দিন আলাদা আলাদা প্রার্থীর পড়বে। ওকে, তো সেইভাবে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, যেহেতু সিবিটি এক্সাম হবে এবং তোমাদের 1 সপ্তাহ 10 দিন মতো তোমাদের এক্সাম চলবে। তো এখানে দেখো ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিসের আন্ডারে যেসব জেলাগুলো পড়ছে দেখতে পাচ্ছ, নর্থ 24, তার সঙ্গে সঙ্গে হুগলি, নর্থ 24 অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ উত্তর 24 পরগনা, তার সঙ্গে সঙ্গে হুগলি, বাঁকুড়া এবং পুরুলিয়া, এই কয়েকটি জেলার প্রার্থীরা কিন্তু ব্যারাকপুর আর্মি রিক্রুটিং অফিসের অন্তর্গত। ওকে, তোমরা সকলে কিন্তু আবেদন করতে পারবে। যদি তোমার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে, বয়স থেকে থাকে, তো অবশ্যই এই দুর্দান্ত তোমরা সুযোগ তোমরা হাতছাড়া করবে না। এখানে ফেজ 1-এ দেখো কম্পিউটার বেসড অনলাইন তোমাদের এক্সাম হবে, সিই এক্সাম কম্পিউটারের মাধ্যমে। দেন তোমাদের রিক্রুটিং র্যালি হবে। এইভাবে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেসটা কমপ্লিট হবে। এখানে 250 টাকা তোমাদেরকে অনলাইন চার্জ দিতে হবে সকলকে। এক্ষেত্রে এসসি বলে ছাড় আছে, এসটি বলে ছাড় আছে, বা ওবিসির নাম ছাড় আছে, এরকম কোনো সিস্টেম নেই। সকলকেই কিন্তু তোমাদেরকে 250 টাকা চার্জ দিতে হবে। তোমরা জানো যে আর্মিতে শুধুমাত্র এসটির হাইটটা একটু কম নেই, বাকি সকলের কিন্তু জেনারেল, আর্মিতে কোনো রিজার্ভেশন কোটা থাকে না। ওকে, যে এসসি বলে ছাড় রয়েছে বা এসটি বলে বয়সে ছাড় বা ওবিসি বলে 3 বছর বয়সে ছাড়, এরকম কোনো সিস্টেম আর্মিতে থাকে না। যেহেতু এটা অল্প বয়সে রিক্রুটিং বা রিক্রুটমেন্ট হয়ে থাকে 17.5 থেকে 21 বছরের মধ্যে, এই জন্য এই 17.5 থেকে 21 বছরের মধ্যে কোনো বয়সে ছাড় দেওয়া সম্ভব নয়। এই জন্য সকলেই কিন্তু সেম বয়স, সকলেরই কিন্তু জেনারেল হিসাবে আবেদন। এখানে অনলাইন সিইই এক্সাম যেটা তোমাদের কমন এন্ট্রান্স এক্সামিনেশান, সেটি তোমরা অনলাইন অ্যাপ্লিকেশান করবে, তারপরে কিন্তু অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। তুমি অনলাইন অ্যাপ্লিকেশান যখন করবে তখন কিন্তু তোমাকে সেন্টার চুজ করতে হবে, সেই সেন্টারেই কিন্তু তোমাদের এক্সাম পড়বে। এখানে দেখো অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে তুমি যদি অগ্নিবীর জেনারেল ডিউটিতে আবেদন করতে চাও, এখানে বয়স দেখো 17.5 থেকে 21, এডুকেশন কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস, মাধ্যমিকে প্রত্যেকটি সাবজেক্টে 33% এবং তোমাদের 45% টোটালের নাম্বার থাকতে হবে, তাহলেই তুমি আবেদন করতে পারবে। এক্সট্রার কোনো কোয়ালিফিকেশান দরকার নেই, উচ্চ মাধ্যমিকের দরকার নেই, গ্র্যাজুয়েশনের দরকার নেই। ওকে, যদি তোমার লাইট মোটর ভেহিক্যাল এলএমভি ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে তুমি যখন জব পেয়ে যাবে তখন তোমাদের কিছু সুবিধা পেয়ে যাবে। ওখানে তোমাদের আবার রিক্রুটিং হবে, তখন তুমি যদি ড্রাইভার রিক্রুটে অংশগ্রহণ করো, তাহলে সেখানে তোমার পার্মানেন্ট হওয়ার একটা সুযোগ থাকছে। ওকে, আর যারা গোর্খা রয়েছে তাদের ক্ষেত্রে 10 পাস হলেই আবেদন করতে পারবে, কিন্তু তোমার ক্ষেত্রে 33 এবং 45%। এখানে দেখো অগ্নিবীর টেকনিক্যাল, তো অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিক হতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে উচ্চ মাধ্যমিক পাস, টোটালে 50% এবং প্রত্যেকটি সাবজেক্টে 40%, তাহলে আবেদন করতে পারবে। যদি তোমার আইটিআই করা থাকে এইসব ট্রেডে, এখানে কিছু ট্রেড দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যে কোনো একটা ট্রেডে যদি তোমার আইটিআই করা থাকে, তাহলে কিন্তু তুমি কিছু মার্ক তোমাকে বোনাস হিসাবে 10 নম্বর 20 নম্বর করে কিন্তু দেওয়া হবে। বয়স সেম রয়েছে 17.5 থেকে 21 বছর। ওকে, নেক্সট তোমরা দেখতে পাচ্ছ ক্লার্ক, তো ক্লার্কের ক্ষেত্রেও বয়স তোমরা দেখতে পাচ্ছ 17.5 থেকে 21। ক্লার্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আর্টস কমার্স সায়েন্স যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস, টোটালে 60% এবং প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু 50% নাম্বার থাকতে হবে, এবং ইংলিশে কিন্তু তোমার 50 থাকতে হবে। ম্যাথ, অ্যাকাউন্টিংস বা বুককিপিং কিন্তু এই 3টি সাবজেক্টের মধ্যে যে কোনো একটি সাবজেক্ট কিন্তু ম্যান্ডেটরি থাকতেই হবে উচ্চ মাধ্যমিকে, এবং তাতে কিন্তু 50% নাম্বার থাকতেই হবে। ওকে, অগ্নিবীর ট্রেডম্যানের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানেও কিন্তু তোমাদের 10 পাস এবং 8 পাস দুটো তোমাদের ট্রেডম্যানের দুটো ভাগ রয়েছে। 10 পাসে তুমি যদি আবেদন করো তাহলে 33% প্রত্যেকটি সাবজেক্টে থাকলে আবেদন করতে পারবে, বয়স সেম রয়েছে। এবং তুমি যদি 8 পাসে আবেদন করো সেক্ষেত্রেও 33% 8 পাস এবং তাতে 33% প্রত্যেকটি সাবজেক্টে থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে, বয়স কিন্তু 17.5 থেকে 21 বছর। ওকে,
এখানে বয়স তোমরা দেখতে পাচ্ছ কাউন্টিং হয়েছে 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007 মধ্যে, সকলের একই বয়স। তোমাদেরকে আমি যেমনটি বলেছিলাম যে 1 অক্টোবর থেকে তোমাদের বয়স কাউন্টিং করা হবে, এজ কাউন্টিং। তো এই ডিওবির মধ্যে তোমার ডিওবি থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। আমি অল বেঙ্গলের সকলের হাইটের একটা চার্ট তোমাদেরকে দিয়ে দেবো, বা হাইট ওয়েট চেস্টের ওপরে ভিডিও দিয়ে দেবো, তোমরা একবার দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। এখানে তোমাদের নোটিফিকেশানে হাইট দেওয়া নেই, যেহেতু ওটা তোমাদের হেডকোয়ার্টার ভিত্তিক কিন্তু হাইটটা পাবলিশ হয়ে থাকে। ওকে, এখানে তোমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনের ভিতরে অগ্নিপথ স্কিমের ব্যাপারে তথ্য দেওয়া হয়েছে, এটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, তোমরা সকলেই জানো অগ্নিপথ স্কিমটা কী এবং কত বছরের চাকরি, এবং তোমাদের কোন ইয়ার কত টাকা করে স্যালারি দেওয়া হবে, কত টাকা মাইনাস করা হবে, কত টাকা তুমি হাতে পাবে, সব কিছু এখানে দেওয়া হয়েছে। তো এটি আমি তোমাদেরকে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো পরে, যদি সময় হয় তাহলে, বাকি এখন আমি বলছি না। ফেজ 1-এ তোমাদের অনলাইন এক্সামিনেশান তোমাদের হবে। অনলাইন এক্সামিনেশানে যে তোমাদের সিলেবাস রয়েছে, অনলাইন অ্যাপ্লিকেশান করার সময় যে পোস্টে অ্যাপ্লিকেশান করবে সেই পোস্টের সিলেবাস রয়েছে, সেই সিলেবাস তুমি নিয়ে পড়াশোনা করবে। পড়াশোনা করলেই তুমি কিন্তু কোয়ালিফাই করে যাবে আশা করছি। এখানে দেখো ক্লার্কের ক্ষেত্রে কিন্তু টাইপিং টেস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া হয়েছে, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তোমাদের হিন্দি টাইপিং টেস্ট এবং ইংলিশ টাইপিং টেস্ট কিন্তু তোমাদের হবে, 30টি ওয়ার্ডস কিন্তু তুলতে হবে, তোমাদের অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এবং তোমাদেরকে আগেও আমি জানিয়েছিলাম যে ক্লার্কের ক্ষেত্রে টাইপিং লাগবে, যেহেতু নোটিফিকেশানের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। তুমি যখন সিবিটি এক্সাম বা সিই এক্সাম কোয়ালিফাই করবে, তারপরে কিন্তু তোমাদের ফেজ 2-তে তোমাদের র্যালি হবে। র্যালিতে তোমাদেরকে অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে, যে অ্যাডমিট কার্ড তোমাদেরকে পুনরায় আবার দেবে, সেই অ্যাডমিট কার্ড তার সঙ্গে সঙ্গে সব ডকুমেন্টস নিয়ে যেতে হবে। যেসব ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে ডকুমেন্টসের ব্যাপারে ভিডিও করে দেবো, চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, তাহলে কী কী করতে হবে না করতে হবে, কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে র্যালিতে, এইসব বিষয়ে তোমাদেরকে কিছু ভাবতে হবে না। একের পর এক তোমরা কিন্তু টাইম টু টাইম ভিডিও পেয়ে যাবে। এখানে দেখো তোমাদের 100 নম্বরে কিন্তু ফিজিক্যাল থাকবে, সেটি কিন্তু ট্রেডম্যান এবং জিটির ক্ষেত্রে 100 নম্বরে ফিজিক্যাল থাকবে, আর বাকি ফিজিক্যাল সকলের জন্য 1600 মিটার থাকবে। কিন্তু টেকনিক্যাল ক্লার্কের ক্ষেত্রে তাদের 200 নম্বরে পরীক্ষা হবে, তাদের ফিজিক্যালে কোনো নাম্বার থাকবে না। ওকে, এখানে গ্রুপ 1 যদি অর্থাৎ 5:30-এর মধ্যে তুমি যদি কোয়ালিফাই করো, তাহলে কিন্তু 60 নম্বর পেয়ে যাবে রানের ক্ষেত্রে, এবং 10টি যদি পুল আপস করতে পারো তাহলে 40 নম্বর পেয়ে যাবে। তাহলে 100-তে 100 তোমার ফিজিক্যালে হয়ে যাবে, যদি তুমি জিডি এবং ট্রেডম্যানের প্রার্থী হয়ে থাকো তাহলে। আর এখানে দেখো অর্থাৎ 5 মিনিট 31 থেকে 5:45-এর মধ্যে তুমি যদি কভার করতে পারো 1600 মিটার, তাহলে 48 নাম্বার পেয়ে যাবে। এবং 10টি যদি ফুল আপস করতে পারো, তাহলে 48 আর 10 48 আর 40 তুমি 88 পেয়ে যাচ্ছ। ওকে, এটি কিন্তু সেকেন্ড গ্রুপের নাম্বার মাঠে। আর যদি তোমার এনসিসি থাকে তাহলে 10 নম্বর পেয়ে যাবে, এনসিসি এ থাকলে এনসিসি এ থাকলে 5 নম্বর এবং বি থাকলে 10 নম্বর পেয়ে যাবে। আমি তোমাদেরকে বলে দেবো কে কত নম্বর পাবে। আর এখানে দেখতে পাচ্ছ যদি তুমি 9টি করতে পারো, অর্থাৎ ধরে নাও তুমি 10টি পুল আপস করতে পারলে না, 9টি করতে পারলে তাহলে 33 নম্বর, 8টি করতে পারলে 27 নম্বর, 7টি করতে পারলে 21 নম্বর, 6টি করতে পারলে 16 নম্বর। 6টির নিচে যদি করো তাহলে কিন্তু তুমি পুল আপসে ফেল হয়ে যাবে। ওকে, আর এখানে 9 ফুট তোমাদেরকে 9 ফুট তোমাদেরকে একটা খাল বা গর্ত বা লং জাম্প তোমাদেরকে কভার করতে হবে। এটি শুধুমাত্র সকলকে কোয়ালিফাই করতে হবে, জিগজ্যাগ ব্যালেন্স সকলকে কোয়ালিফাই করতে হবে, এক্ষেত্রে কোনো নাম্বার তোমাদেরকে দেবে না। ওকে, শুধুমাত্র জাস্ট কোয়ালিফাই করলেই তুমি কিন্তু পাস হয়ে যাবে। তো এটি তোমাদের রিক্রুটমেন্ট র্যালিতে হবে, পিইটি পিএমটি। দেন তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে। দেখো এটি কিন্তু নতুন, আগে ছিল না, এখন তোমাদের এই বছর থেকে লাগু করা হয়েছে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট। পিইটি পিএমটি কমপ্লিট করার পর কিন্তু অ্যাডাপ্টেবিলিটি টেস্ট হবে, তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশান হবে। আগে তোমাদের পিইটি পিএমটি কমপ্লিট করার পরে ডকুমেন্টস দেখতো, তারপরে কিন্তু মেডিকেল এক্সামিনেশান হতো। এখন তোমাদের অ্যাডাপ্টেবিলিটি টেস্টটা কিন্তু দেওয়া হয়েছে। তো এই অ্যাডাপ্টেবিলিটি টেস্ট কি, দেখো এয়ারফোর্সের ক্ষেত্রে কিন্তু অ্যাডাপ্টেবিলিটি 1 এবং অ্যাডাপ্টেবিলিটি 2 অর্থাৎ দুটো কিন্তু টেস্ট হয়। এবার থেকে আর্মিতে কিন্তু তোমাদের একটাই টেস্ট হবে, ভবিষ্যতে দুটো টেস্ট হতে পারে। তো এটি খুব সোজা বিষয়, তোমাদেরকে আমি জানিয়ে দেবো যখন তোমাদের র্যালি রিক্রুটমেন্ট যখন শুরু হয়ে যাবে, তখন আমি তোমাদেরকে জানিয়ে দেবো যে অ্যাডাপ্টেবিলিটি টেস্ট কী। তো সেটা তোমরা একটু দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। আশা করছি সকলে কিন্তু কোয়ালিফাই করে যাবে, তোমাদের চাপ নেবার কোনো প্রয়োজন নেই। তো এগুলো ছিল তোমাদের মেন টপিক, যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর মেন টপিক কিছু নেই, বাকি তোমাদেরকে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, ডোমিসিয়ালের ফরম্যাট এবং এফিডেভিটের ফরম্যাট সব কিছু নিচে দেওয়া হয়েছে। তো এগুলো এখন জানার প্রয়োজন নেই, এগুলো আমি তোমাদেরকে একটা একটা করে ভিডিও দিয়ে দেবো, তোমরা সেই মোতাবেক কাজ করবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।